কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আমি অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সেমিস্টার 3-র CC5, CC6 এবং CC7-এর যে সাজেশনগুলো আছে সেগুলো অ্যাজ এ শর্ট আমি পাবলিশ করেছি আমার ইউটিউবে, কিন্তু আমি ভাবলাম একবার ডিসকাস করে দেওয়াটা বেটার হবে উইথ ইয়োর সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। এবং যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো একটু ডিটেলে যদি ডিসকাস করে দিই আশা করি তোমাদের সুবিধা হবে, তাই এই ভিডিওটা বানানো। তো তোমাদের যে CC5 আছে, তো তোমাদের CC5-এর টোটাল 5টি পোয়েট্রি আছে, একটি নোভেল আছে, 3টে স্টোরি আছে এবং একটা ড্রামা আছে। একটা বড় সিলেবাস তোমাদের। এবং এই যে পোয়েট্রিগুলো আছে 5টা, তার মধ্যে থেকে 3টে পোয়েট্রি থেকে তোমাদের প্রশ্ন আসে এবং লিখতে হয় একটা। নোভেলের ক্ষেত্রে তোমাদের একটাই নোভেল আছে এবং সেখানে 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। স্টোরি 3টে আছে, তার মধ্যে থেকে 2টো থেকে প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এবং ড্রামাও একটাই আছে, সেখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। সবকটি 15 মার্কে, 4 15 60 এবং 5টি অবজেক্টিভ থাকবে। তো 5টি অবজেক্টিভ সবকটা মিলিয়ে পোয়েট্রি, নোভেল, স্টোরি, ড্রামা সব মিলিয়ে থাকবে। ওকে, তো তোমাদের CC5 যেটা আছে সেখানের সাজেশনটা একটুখানি দেখে নাও। এবং আশা করছি 100% তো কখনোই কমন হতে পারে না। আশা করছি যদি সবকটি পড়ে যেতে পারো, তাহলে 80 থেকে 90% কমন তো পাবে অবশ্যই। তো তোমাদের যে পোয়েট্রিগুলো আছে, 5টা পোয়েট্রি আছে। কি কি? টু হেলেন, ড্যাডি, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আফটার অ্যাপেল পিকিং, হারলেম টু বি অ্যান্সার্ড, এই 5টি কবিতা আছে। তো এখান থেকে তোমাদের এবারে সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টু হেলেন। তো টু হেলেনের একটি প্রশ্ন দিয়েছি আমি, কনসিডার পোজ টু হেলেন অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ আইডিয়ালাইজড লাভ। ওকে, তো এই প্রশ্নটা তোমাদের আইডিয়ালাইজড লাভ বলুক বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলুক বা ইন্সপিরেশন বলুক, পোয়েট্রি লেখার জন্যে পো কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছিল সেটা বলুক, সব সেমই উত্তর হবে। সেকেন্ড আসা যাক হচ্ছে ড্যাডিতে। ড্যাডির একটাই প্রশ্ন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শো হাউ সিলভিয়া প্লাথস ড্যাডি বিলংস টু এ কনফেশনাল মোড অফ পোয়েট্রি। এটাকে কনফেশনাল না দিয়ে ফেমিনিস্টও দিতে পারে। ওকে, সেম টাইপেরই অ্যান্সার হবে। একটা থেকে 2টো করে নেওয়া যায়। এছাড়াও ড্যাডির আরও 2টো প্রশ্ন আমি এক্সট্রাতে দিয়েছি, যদি তোমাদের মনে হয় যে করতে পারো। ফার্স্ট হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। সিলভিয়া প্ল্যাথের ড্যাডিতে ইলেকট্রা কমপ্লেক্সের যে থিমটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আছে। এবং আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইমেজারি। ড্যাডিতে যে ইমেজারি ব্যবহার হয়েছে সেগুলোর সম্পর্কে বলতে হবে। তো এই 2টো প্রশ্ন এক্সট্রা প্রশ্ন আছে, ইচ্ছা করলে করতে পারো, না করলেও আশা করি কনফেশনাল অর ফেমিনিস্ট যে কোনো একটা আশা করি এসে যাবে। এবং থার্ড যেটা পড়তে হবে সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি। ওকে, তো এখানে 3টে প্রশ্ন পড়লেই তোমরা আশা করছি একটা কমন পেয়ে যাবে। নেক্সট আসা যাক হচ্ছে নোভেলে। নোভেল আছে তোমাদের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে ফার্স্ট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সামিন দ্য রিলেশনশিপ শেয়ার্ড বাই স্যান্টিয়াগো অ্যান্ড ম্যালোনিন ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। স্যান্টিয়াগো এবং ম্যালোনিনের মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটা সম্পর্কে বর্ণনা দিতে হবে। এটি আরও অন্যভাবে আসতে পারে, যেরকম দুজনের মধ্যে যে কোনো একজনের ক্যারেক্টারও দিতে পারে। তো সেমই অ্যান্সার হবে, মানে একটু এদিক ওদিক করে লিখতে হবে। সেকেন্ড যে প্রশ্নটা এখান থেকে সেটা হচ্ছে রাইট দ্য রোল অফ দ্য সি ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
সমুদ্রের যে রোলটা সেটা লিখতে হবে। এখানে একটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি, পড়ে গেলে ভালো কথা। যদি এক্সট্রাগুলো পড়তে পারো তাহলে আমি বলবো 100%ই কমন পাবে। হ্যাঁ, যদি এক্সট্রাগুলো না পড়ো মেবি 80-90% মানে একটা হয়তো ফসকে গেলেও যেতে পারে। তো এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে কমেন্ট অন দ্য সিম্বলিজম অফ হেমিংওয়েজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সিম্বলিজম সম্পর্কে বলতে হবে। নেক্সট যে পোর্শনটা আছে তোমাদের সেটা হচ্ছে স্টোরিজ। 3টে স্টোরি আছে, দ্য পার্লাইন লেটার, ড্রাই সেপ্টেম্বর, দ্য ক্র্যাক আপ। তো ক্র্যাক আপ থেকে তোমাদের কোনো প্রশ্নই আমি দিইনি, পড়ার প্রয়োজনও নেই। পার্লাইন লেটারের একটা এবং ড্রাই সেপ্টেম্বরের একটা, সঙ্গে একটা করে এক্সট্রা কোশ্চেনও দেওয়া আছে। যেটা ইম্পর্টেন্ট পার্লাইন লেটারে সেটা হচ্ছে এক্সামিন দ্য পার্লাইন লেটার অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি। এক্সট্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ পোজ পার্লাইন লেটার। নেক্সট আসা যাক ড্রাই সেপ্টেম্বরে। ড্রাই সেপ্টেম্বরে যেটা পড়তেই হবে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য থিম অফ রেস অ্যান্ড জেন্ডার অ্যাজ এক্সপ্লোর্ড বাই ফকনার ইন ড্রাই সেপ্টেম্বর। যে রেস এবং জেন্ডারের যে কথা এখানে বলা হয়েছে ড্রাই সেপ্টেম্বরে, সেটা ডিসক্রাইব করতে হবে। যেটা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ড্রাই সেপ্টেম্বরের টাইটেল। পড়ে গেলে ভালো কথা। নেক্সট আসা যাক হচ্ছে ড্রামা সেকশানে। তোমাদের যে ড্রামাটা আছে সেটা হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান। এখানে দুটো প্রশ্ন আমি দিয়েছি, যে দুটো পড়তেই হবে এবং দুটো এক্সট্রা প্রশ্ন আছে, সে দুটো হালকা করে দেখেও যেতে পারো একটুখানি। আমি বলবো দেখে যাওয়াটাই বেটার এক্সট্রা প্রশ্নগুলো, কারণ যদি একটু এদিক ওদিক প্রশ্ন হয় তাহলে আসতে পারে কিন্তু। তো যেটা যে দুটো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সামিন আর্থার মিলার্স ক্রিটিক অফ দ্য আমেরিকান ড্রিম ইন ডেথ অফ এ সেলসম্যান। আমেরিকান ড্রিম যে ব্যাপারটা এই ডেথ অফ এ সেলসম্যানে আছে সেটা সম্পর্কে বলতে হবে। নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রোল অফ লিন্ডা লোম্যান ইন মিলার্স ডেথ অফ এ সেলসম্যান। লিন্ডা লোম্যানের ক্যারেক্টার। নেক্সট হচ্ছে এক্সট্রা যে দুটো প্রশ্ন সেটা হচ্ছে কনসিডার ডেথ অফ এ সেলসম্যান ইজ এ সাকসেসফুল মডার্ন ট্র্যাজেডি। মডার্ন ট্র্যাজেডি সম্পর্কে মানে হিসাবে ডেথ অফ এ সেলসম্যান কতটা সাকসেসফুল সেটা বলতে হবে। নেক্সট যে এক্সট্রা প্রশ্নটা সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ড্রামাটিক কনফ্লিক্ট ইন আর্থার মিলার্স ডেথ অফ এ সেলসম্যান। এর মধ্যে যে ড্রামাটিক কনফ্লিক্টগুলো আছে সেগুলো সম্পর্কে বলতে হবে। তো এই হচ্ছে তোমাদের CC5-এর মেনলি সাজেশন, তোমাদের আমেরিকান লিটারেচার যেটাই আছে CC5-এ। তো মেনলি তোমাদের 9টা প্রশ্ন এখান থেকে আমি দিয়েছি সাজেশন হিসাবে, এবং এক্সট্রা কিছু আছে, এক্সট্রাগুলো তোমরা চাইলে করতেও পারো নাও পারো। এই 9টার মধ্যে আশা করছি কমন পেয়ে যাবে। এবার দেখো 100% তো বলতে পারি না যে কমন পাবেই, কারণ আমি প্রশ্ন করছি না। তো এক্সট্রাগুলো যদি দেখে যাও তো আমি মনে করি যে এর বাইরে হয়তো প্রশ্ন হবে না, এক্সট্রাগুলো যদি দেখে যেতে পারো। কিন্তু এক্সট্রাগুলো যদি না দেখে যাও তাহলে হয়তো পুরোপুরি নাও পেতে পারো। ওকে, নেক্সট আসা যাক হচ্ছে তোমাদের CC6-এ। তো CC6-এর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে 4টে তোমাদের এখানে আছে, সেটা হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, সুকুমার রায়ের আবোল তাবোল এবং টিনটিন। এবং এই সুকুমার রায়ের আবোল তাবোলটা তোমাদের ননসেন্স রাইম হিসাবে আছে, যেটা সত্যজিৎ রায়ের ট্রান্সলেটেড ভার্সন। তো এই 4টে তোমাদের CC6-এ আছে। আচ্ছা, এবার আসা যাক CC6-এর সাজেশানে। তো সাজেশান হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি। ফার্স্ট প্রশ্ন, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ অ্যালিস ইন থ্রু দ্য লুকিং গ্লাস। অ্যালিসের ক্যারেক্টার বর্ণনা করতে হবে। এটা বিভিন্নভাবে দিতে পারে, ডাইরেক্টলি ক্যারেক্টার না বললো ডিসক্রাইব দ্য মিরর ওয়ার্ল্ড, সেম অ্যান্সারই হবে। ওকে, নেক্সট সেকেন্ড প্রশ্ন,
কনসিডার লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ অ্যান এলাবোরেট সোশ্যাল স্যাটায়ার। সোশ্যাল স্যাটায়ার সম্পর্কে মানে হিসাবে থ্রু দ্য লুকিং গ্লাস লিখতে হবে, মানে এটা ভিক্টোরিয়ান সোসাইটি ক্রিটিক হিসাবেও দিতে পারে। ওকে, এই দুটো প্রশ্ন মেনলি ইম্পর্টেন্ট। আরেকটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি, কমেন্ট অন দ্য সিম্বল এমপ্লয়েড বাই লুইস ক্যারল ইন থ্রু দ্য লুকিং গ্লাস। লুকিং গ্লাসে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে, এবার এই সিম্বলগুলো টোটালে পুরোটা দিতে পারে বা আলাদা করে চেস সিম্বল এটাও দিতে পারে। তো সিম্বলগুলো একটুখানি দেখে যাওয়া বেটার হবে। নেক্সট আসা যাক, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। এখানেও দুটো প্রশ্ন দিয়েছি আমি এবং একটা এক্সট্রা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটার ইন দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। মানে জেমস সেফার্ডের যে ক্যারেক্টারটা সেটা তোমাকে বর্ণনা করতে হবে। নেক্সট যেটা, কনসিডার দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড অ্যাজ এ ডিটেকটিভ নোভেল, অ্যাজ এ ডিটেকটিভ নোভেল হিসাবে এটার বর্ণনা দিতে হবে। এবার যেটা এক্সট্রা হিসাবে দিয়েছি সেটা হচ্ছে ন্যারেটিভ স্কিল অফ আগাথা ক্রিস্টি। এবার এই যে ন্যারেটারের যে ক্যারেক্টারটা, এখানেও কিন্তু এই ন্যারেটিভ স্কিলটা কিছুটা অ্যাডেড থাকে। তো যদি একটু গুছিয়ে দুটো একসঙ্গে করে নেওয়া যায় তাহলে কিন্তু দুটোই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসা যাক হচ্ছে আবোল তাবোল, ননসেন্স রাইমস যেটা। এখানেও দুটো প্রশ্ন দিয়েছি এবং একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। কনসিডার আবোল তাবোল অ্যাজ এ স্যাটার হিডেন বিনিথ দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি। ফ্যান্টাসির আড়ালে এখানে সুকুমার রায় যে স্যাটায়ারটা ডেসক্রাইব করেছেন সেটা আমাকে বলতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কমেন্ট অন আবোল তাবোল অ্যাজ এ ননসেন্স ভার্স। অ্যাজ এ ননসেন্স ভার্স আবোল তাবোল কতটা সাকসেসফুল এবং এটা কিভাবে সুকুমার রায় প্রেজেন্ট করেছিলেন সেটা আমাকে দেখাতে হবে। এবার যে প্রশ্নটা আমি এক্সট্রাতে দিয়েছি সেটা অ্যাকচুয়ালি কোনো দিন আসেনি তোমাদের। এই যে 3 বছর পরীক্ষা হয়েছে, তো 3 বছরের কোনোবারই আসেনি আলাদা করে কোনো কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই বছর তোমাদের একটা যে কোনো কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে। বাট তোমাদের সাধারণত আসে হচ্ছে 3টে কবিতা থেকে উদাহরণ নিয়ে তোমাদেরকে বলতে বলে। তো আমি বলবো এবার দুটোর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটুখানি দেখে যেও, দুটো কি 3টের। আমি এখানে লিখেছি খিচুড়ি আর বাবুরাম সাপুড়ে, এই দুটো এবং আরও এক্সট্রা একটা দেখে যেতে পারো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো একটু দেখে যাবে, তাহলে কি হবে, তুমি এইগুলো সম্পর্কে যদি কিছু প্রশ্ন আসে সেটা লিখতে পারবে। ওকে, নেক্সট আসা যাক হচ্ছে টিনটিন ইনটিবেটে। এখানে আমি দুটোই প্রশ্ন দিয়েছি, কোনো এক্সট্রা প্রশ্ন দিইনি, এ দুটো প্রশ্ন পড়তে হবে। ফার্স্ট হচ্ছে, কনসিডার টিনটিন ইন টিবেট অ্যাজ এ টেল অফ রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশন। এটাকে অ্যাজ অ্যাডভেঞ্চার স্টোরিও দিতে পারে। ওকে, নেক্সট হচ্ছে, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ টিনটিন ইন টিবেট। টিনটিনের ক্যারেক্টার সম্পর্কে বলতে হবে। তো এই হচ্ছে তোমাদের CC6-এর যে সাজেশনটা। এখানে টোটাল 8টা প্রশ্ন আছে। বাকি এক্সট্রাগুলো করলে করতে পারো, না করলে সেরকমভাবে চাপ হবে বলে আশা করি না, মানে খুব একটা কিছু এসে যাবে না। নেক্সট আসা যাক CC7-এ। CC7-এ তোমাদের আছে হচ্ছে পোয়েট্রি আছে এবং ড্রামা আছে। দুটো পোয়েট্রি আছে। ফার্স্ট হচ্ছে প্যারাডাইজ লস্ট, বুক 1টা অনলি, এবং সেকেন্ড হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, ক্যান্টোজ 1 to 3। তোমাদের টোটাল 12টা ক্যান্টো আছে এটা এই রেপ অফ দ্য লকে, তার মধ্যে 1 to 3 তোমাদের সিলেবাসে আছে। এবং ড্রামাতে হচ্ছে দ্য ডাচেস অফ ম্যালফি এবং দ্য রোভার, এই 4টে। তো 4টে থেকেই তোমাদের প্রশ্ন আসবে, একটা একটা করে লিখতে হবে। সেম CC6-এও তাই, তোমাদের 4টে থেকে প্রশ্ন আসবে, একটা করে লিখতে হবে তোমাদের। ওকে, দুটো করে থাকবে, একটা করে লিখতে হবে, সেম জিনিস। তো CC7-এর সাজেশনটায় আসা যাক। CC7-এ ফার্স্ট হচ্ছে প্যারাডাইস লস্টের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কমেন্ট অন দ্য ইনভোকেশন অফ মিল্টনস প্যারাডাইস লস্ট।
সেকেন্ড হচ্ছে কমেন্ট অন দ্য মিল্টনস ইউজ অফ এপিক সিমিলিজ ইন প্যারাডাইস লস্ট। এই দুটো প্রশ্ন অবশ্যই পড়তে হবে। একটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি, সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন হেল অ্যাজ ডেসক্রাইবড বাই জন মিল্টন ইন প্যারাডাইস লস্ট বুক 1। হেলের ডেসক্রিপশন এটাও একটু দেখে যেও। রেপ অফ দ্য লক থেকে ফার্স্ট প্রশ্ন, এভ্যালুয়েট পোপস দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ মক হিরোইক পোয়েম। অ্যাজ এ মক হিরোইক বা হিরোই কমিক্যাল পোয়েম এরকম টাইপের কিছু দিলে একই সেম অ্যান্সার হবে। সেকেন্ড প্রশ্ন যেটা রেপ অফ দ্য লক থেকে, হোয়াট ইজ পোপস অ্যাটিটিউড টু বেলিন্ডা ইন দ্য রেপ অফ দ্য লক। মানে বেসিক্যালি এখানে বেলিন্ডার ক্যারেক্টার লিখতে হবে। ওকে, থার্ড যে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে রাইট দ্য রাইট এ নোট অন দ্য ইউজ অফ সুপার ন্যাচারাল মেশিনারি ইন দ্য রেপ অফ দ্য লক। সুপার ন্যাচারাল যে মেশিনারিগুলো ইউজ হয়েছে সেগুলো সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। এটা অ্যাকচুয়ালি পড়ে রাখলে কী হবে, তোমাদের এই যে শর্ট কোয়েশ্চেনগুলো সেগুলোতেও কিছুটা সুবিধা হবে। নেক্সট আসা যাক হচ্ছে ড্রামাতে, ডাচেস অফ ম্যালফি, দ্য ডাচেস অফ ম্যালফি। ফার্স্ট প্রশ্ন, অ্যানালাইজ দ্য রোল অফ বোজোলা অ্যাজ বোথ এ পন and an independent actor in the tragic events of the play The Duchess of Malfi. Basically, Bozola's character. Second, the development of revenge tragedy is form action to retrospection. The development of revenge tragedy is from action to retrospection. Discuss with suitable reference in The Duchess of Malfi. Actually এখানে revenge tragedy হিসাবে লিখতে বলেছে, The Duchess of Malfi as a revenge tragedy. ওকে, এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে, in what ways does the play The Duchess of Malfi comment on the societal expectations and limitations imposed on women during the Jacobean era. Jacobean এরাতে উমেনদের উপর যে লিমিটেশনগুলো ছিল সেগুলো সম্পর্কে, মানে উমেন ক্যারেক্টারগুলো সম্পর্কে এখানে একটুখানি ডিসকাস করতে হবে। নেক্সট আসা যাক হচ্ছে দ্য রোভার। এক্সামিন দ্য কনসেপ্ট অফ লিবার্টিনিজম ইন দ্য ক্যারেক্টার অফ উইলমোর অ্যান্ড আদার মেল ফিগার্স। মানে উইলমোর এবং মেল ফিগারগুলো যেগুলো আছে, মেল ক্যারেক্টারগুলো যেগুলো আছে তাদের ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিতে হবে। বেসিক্যালি উইলমোর সম্পর্কে, মেল ফিগারগুলো বাকিগুলো খুব একটা আহামরি কিছু না দিলেও চলবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য কার্নিভাল সেটিং ইন আফ্রাবেন্স দ্য রোভার। রোভারের যে কার্নিভাল সেটিংটা আছে এটা কিন্তু কার্নিভাল সেটিং না বলে তোমাদের প্রোলগও বলতে পারে। হ্যাঁ, তো প্রোলগ বললে বা কার্নিভাল সেটিং যাই বলুক না কেন সেম অ্যান্সার হবে। এক্সট্রা দুটো প্রশ্ন আছে রোভারে। ডিসকাস দ্য রোল অফ জেন্ডার ইন দ্য রোভার, মানে উমেন ক্যারেক্টারগুলোকে আমাকে ডেসক্রাইব করতে হবে। নেক্সট যেটা, এক্সপ্লোর দ্য ইউজ অফ উইট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য রোভার। যে উইট ব্যবহার হয়েছে দ্য রোভারে সেই বেটা আমাকে দেখাতে হবে, যে বুদ্ধিমত্তা ইউজ হয়েছে সেগুলো এবং হিউমারাস উইট যেগুলো সেগুলো আমাকে বর্ণনা দিতে হবে। ওকে, এই হচ্ছে তোমাদের CC7। তো এখানে 8টা প্রশ্ন আছে টোটাল। তোমাদের আমি 25টি প্রশ্ন দিলাম। CC5-এ 9টা, CC6-এ 8টা এবং CC7-এ 8টা। তো এই 25টা প্রশ্ন যদি করে যেতে পারো আশা করছি কমন পেয়ে যাবে, সবই কমন পেয়ে যাবে আশা করছি। তোমাদের 24 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। খুব ভালোভাবে পড়াশুনো করো এবং খুব ভালোভাবে এক্সাম দিও। আশা করব সবার এক্সাম ভালো হবে, সবাই সব কিছু কমন পাবে। টেক কেয়ার, গুড বাই।